আপনাদের কাছে আমাদের একটা জোর দাবি, আপনাদের মাধ্যমে আমার জোর দাবি যেন মেয়েরা খেলতে পারে এবং মেয়েরা স্বাধীন মতো তাদের ফুটবলটা এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের মাধ্যমে আপনারা এই ব্যাপারগুলো একটু দেখবেন। আর মেয়েরা চায় খেলতে, ওদের খেলায় যেন স্বাধীনতাটা দেওয়া হয়। আমি কোনো রাজনৈতিক ব্যাপার বা রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কথা বলতেছি না। আমি সকলকে বলবো যেন আমাদের এই খেলাটা ছিল কিন্তু আমাদের জয়পুরহাট জেলারই, কিন্তু দেখেন আপনারা আমাদের মেয়েদেরকে খেলতে সুযোগ করে দেন নাই, ওই খেলাটা আপনারা বন্ধ করে দিচ্ছেন। যেরকম এরকম আর দ্বিতীয়বার না হয় আপনারাই যেন ওদেরকে সুযোগ করে দিবেন। এরা কিন্তু আপনাদের ছেলে এবং আপনাদের মেয়ে। আমরা চাই বিগত দিন যারা যেভাবে খেলে আসছে এভাবে খেলার সুযোগ করে দেন। বর্তমানে বাংলাদেশের নারীরা বিভিন্ন দিক থেকে এগিয়ে আছে। কিছুদিন আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল নারীরা অন্য দেশকে হারিয়ে। সেক্ষেত্রে নারীরা এখন অনেক বড় একটা উঁচু স্থানে রয়েছে। সেক্ষেত্রে আমাদের একটা ঘটনার কারণে পুরা জেলা সহ আরো অন্যান্য জায়গায় নারীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা খেলাধুলা করতে পারছি না, কোনো জায়গায় অংশ নিতে পারছি না। আমরা দাবি জানাচ্ছি যে আমাদের নিরাপত্তা সহকারে আরো বিভিন্ন ধরনের প্রোটেকশন যেন দেওয়া হয় নারীদের খেলার জন্য। গত 28 তারিখে যে নেক্কারজনক একটা ঘটনা ঘটে গেল আমাদের জয়পুরহাটের খেলাধুলার ইতিহাসে, এত জঘন্য ঘটনা কিন্তু এর আগে কখনো ঘটেনি। যে ক্রীড়া আমাদের দেশকে পরপর দুটো সাফ এনে দিয়েছে এবং তৃতীয়বারের মতো আমরা চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি নিচ্ছি, সেই মহিলা ক্রীড়া ফুটবলে এরকম ভাবে একটা নেক্কারজনক আক্রমণ, এবং শুধু আক্রমণ না যে খেলা বন্ধ হয়ে গেছে, খেলাকে বাধা আটকানো হয়েছে তা না, তিন তার ঘেরা সমস্ত কিছু ভেঙে মানে একেবারে চুরমার করে মিসমার করে দেওয়া হয়েছে। অর্থাৎ জিনিসটাকে একেবারে মানে সমাজে যেন এই ধরনের ঘটনা না ঘটতে পারে তার একটা প্রক্রিয়া, যেটা আমরা মেনে নিতে পারি না। আমি একজন ক্রীড়া সংগঠক হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিছু মানুষ সেদিন সমাবেশ করে ঘোষণা দিল বাংলাদেশে কথাটি ঠিক এইরকম মহিলা ফুটবল খেলা করতে দেওয়া হবে না, এটি অবৈধ। যারা এই কথাগুলো বলেছেন তার ভিডিও আছে। তারা এই কথাটি যদি বলেন, যদি ধরেই নেই তারা সত্য কথা বলেছেন, তাহলে রাষ্ট্রকে আজকে বলতে হবে নারীদের খেলাধুলা অবৈধ অথবা নিষিদ্ধ। আর যদি রাষ্ট্র বলে যে নারীদের খেলাধুলা নিষিদ্ধ নয়, তাহলে যারা এই কথাগুলো সেদিন বলেছিলেন তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে, তাদের মান সম্মানকে ভুলুণ্ঠিত করেছে, তারা রাষ্ট্রের সংবিধানকে অমান্য করেছে, এবং আমি মনে করি এটি একটি দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহিতার সামিল। তাই প্রশাসন তার নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের তথা জয়পুরহাটের নারীদের খেলার নিরাপত্তা দানের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন, নইলে প্রশাসনের দিকেও আঙুল উঠবে তারা পক্ষপাতী কিনা। বাংলাদেশের নারীদের ফুটবল খেলার অগ্রগতি আপনারা যদি বিগত 20 বছরের ছেলেদের এবং মেয়েদের খেলা যদি অ্যানালাইজ করেন, কম্প্যারিজন করেন, তাহলে দেখবেন একটা বিষয় যে নারীরা যেভাবে আগাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটা সুনাম তারা বয়ে নিয়ে আসতে সক্ষম হবে। এবং আমরা ইতিমধ্যেই কিন্তু নারীদের অলরেডি আমরা সাফ জয় করতে সক্ষম হয়েছি। সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশ এখন ফুটবলের ক্ষেত্রে নারীদের মাধ্যমে কিন্তু পরিচিত হচ্ছে। তো এই দিক বিবেচনা করে বাংলাদেশের ফুটবলকে রক্ষা করতে এবং বাংলাদেশের যে ফুটবলের সম্মানটা অক্ষুণ্ণ রাখতে এখনই সময় রাষ্ট্রকে, প্রশাসনকে এবং আমাদের সমাজকে ভূমিকা রাখার সময় এসেছে, যে তারা আজকে যাতে নারীদের ফুটবলটা টিকে থাকে সেই জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন।